الله صلى الله عليه وسلم الكبائر الإشراك بالله وعقوق الوالدين واليمين الغموس وشهادة الزور أو كما قال رسول الله صلى الله عليه وسلم বয়ান চলতেছিল সামনে হজ। আল্লাহর অনেক বান্দা তারা এই হজের তৌফিক লাভ করবেন, অনেকে যাইতে পারবে না। তো যাইতে পারুক আর না পারুক, হজের প্রত্যেকটা আরকান আহকামের মধ্যে আল্লাহ তাআলা যে শিক্ষা রেখেছেন, এটা সমস্ত মুসলমানদের জন্য জরুরি। হজ ফরজ হলে হজে যাবে, সেই বছরই যাবে। ফরজ না হলে ভিক্ষা করে যাওয়া শরিয়াতে এলাও না। আজকাল অনেকে এরকম করে, হজে যাওয়ার জন্য ভিক্ষা চায়। আমার মনের বড় খায়েশ, একটু আল্লাহর ঘর জিয়ারত করি, আপনি আমাকে একটু সাহায্য করেন। এইভাবে ধনীদের কাছে যে সাহায্য চায়, এইভাবে তারপরে ফরজ না, ভিক্ষা চেয়ে হজে যাওয়া তা হারাম। কাউকে আল্লাহ এইভাবে যেতে বলে না। সোয়াল করা, ভিক্ষা মাঙ্গা কার জন্য যায়? যার ঘরে দুই বেলার খানা নেই, যার ঘরে দুই বেলার খানা নেই, তার জন্য জরুরত পরিমাণ হাত পাতা, মানুষের কাছে সাহায্য চাওয়া যায়। দুই বেলার খানা নেই, শরিয়াতে এক দিলে দুই বেলা ধরে। আমরা হয়তো অনেকবার খাই, ভোজন বিলাসী বা ডায়াবেটিসের রোগী, ডাক্তাররা প্রতি 3 ঘন্টা খাইতে গেছে, কিন্তু শরিয়াতে খানা 2 বেলা। সাহাবা কেরাম 2 বেলা খাইতেন, তাদের তেমন কোন রোগ বালাই ছিল না। এই 2 বেলা খানা একজনের কাছে নেই, তার জন্য ভিক্ষা জায়েজ। হজের জন্য যে চাইতেছে, তার ঘরে তো 6 মাসের খানা আছে, 1 মাসের খানা আছে, তো ভিক্ষা কিভাবে জায়েজ হবে? হারাম। তো যাই হোক, অনেকে যাবে অনেকে যাবে না, কিন্তু হজের শিক্ষাগুলো সবার জন্য বাধ্যতামূলক। এর উপরেই বয়ান চলতেছিল, যা আরো কয়েক জমা চলবে। পরিস্থিতি নিয়ে আমি বেশি আলোচনা করি না, কারণ ফায়দা নেই। রাসূলুল্লাহর নামে সিনেমা বানানো হয়েছে, এটা নিয়ে পুরা মুসলিম বিশ্ব এখন গরম। কিন্তু এখানে তাদের একটা ষড়যন্ত্র, গরম হয়ে আমাদের উপরে আঘাত করুক, যাতে আমরা ওই দেশে ঢুকতে পারি। আমার রাষ্ট্রদূত মারা হয়েছে, এই করা হয়েছে, সেই করা হয়েছে, এখন 2টা যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে ওই দেশ ফের তছনছ করার জন্য। এইটাই তারা চায়। এগুলোতে করে উত্তেজিত করে আমাদের দেশে ঢোকার একটা ষড়যন্ত্র। এগুলো মুসলমানদের বোঝা উচিত, বুঝে হিকমতের সাথে কাজ করবে।
তাতে প্রতিবাদও হয়, আবার তাদের আমাদের উপর কোনো অবরোধ করবে, আমাদের দেশের কোনো ক্ষতি করবে, এইরকম কোন সুযোগ না পায়, এটাও খেয়াল করতে হবে। এটাও খেয়াল করতে হবে। তসলিমা নাসরিনের বিরুদ্ধে আন্দোলন করে তাহলে হিরো বানাই দেওয়া হয়েছে। আরে হাইকোর্টে একটা মামলা ঠুকে দিলে, হ্যাঁ, তো আইন আছে। ধর্মীয় ব্যাপারে অবমাননা করলে বিলাসী আইন আছে, এই আইনে জেল হয়ে যেত, আবারও হিরো হইতো না। যা কিছু ঘটে সেখানে সবাই রাস্তায় নেমে দিতে হবে। এতে একটা ফালতু মানুষকে হিরো বানানো হয়, অখ্যাত মানুষকে দামি বানাই দেওয়া হয়, তারা করে ওই জন্য। আবার দুশ্মনদের আমাদের দেশে ঢুকার সুযোগ করে দেওয়া হয়। এই জন্য হেকমতের সাথে আইনের মাধ্যমে কাজ দেওয়া উচিত। এটা হল বুদ্ধিমানের কাজ। যাই হোক, এগুলো পরিস্থিতি। আমি সাধারণত এগুলোকে আলোচনার বস্তু কমই বানাই। আমি বানাই যাতে আমাদের ঈমান আমল ঠিক হয়। আমাদের ঈমান আমল ঠিক হলে কাফেররা আমাদেরকে দেখে দেখে মুসলমান হয়ে যাবে। এখন কাফেরদের মুসলমান হওয়ার জন্য আমরা বাধা। বহু কাফের মুসলমান হইতে চায়, কিন্তু আমাদেরকে দেখে হইতেছে না। বলতে কিতাবে যে মুসলমান আছে আর ফিল্ডে যে মুসলমান আছে, এই দুটো তো মেলে না। কিতাবে যে মুসলমান আছে সে তো ফেরেশতা, কাউকে ধোঁকা দেয় না, ক্ষতি করে না, মিথ্যা বলে না, পালে ভেজাল দেয় না, কোন 2 নম্বরই নেই। তার দ্বারা কারো ক্ষতিই হয় না, শুধু কল্যাণ হয়। এই মুসলমান কিতাবে আছে। আর ফিল্ডে যে মুসলমান আছে, এর মধ্যে বিশাল একটা জামাত ঠকবাজ, ফাঁকিবাজ, ভেজাল দিচ্ছে, জাতির স্বাস্থ্য নষ্ট করে পয়সা রোজগার করতেছে। খাদ্যে যারা ভেজাল দেয়, এই ভেজাল খেয়ে সব মানুষ হার্টের রোগী হয়ে যেতেছে, বিভিন্ন রোগ হয়ে যেতেছে। একটা লোক কিছু পয়সা পাইল, পুরা জাতিকে রোগী বানাই দিল। কত বড় মানবতার বিরুদ্ধে কাজ। এই জন্য বাইরের দেশে যারা মালে ভেজাল করে, এদের শাস্তি হলো ফাঁসি দেওয়া। আমার দেশে আইন নেই। আমার দেশে রকমউদ্দৌলারে 20,000 30,000 টাকা জরিমানা করে। কি হয়? ওরা আধা দিনের ইনকামও হতে বেশি। কি হয়? বেকার আইন। যে সরকারি আসতেছে জনগণের স্বাস্থ্য রক্ষা করতে, ইজ্জত রক্ষা করতে, অর্থ রক্ষা করতে চরমভাবে ব্যর্থ হচ্ছে। যে কোনো সরকার আসছে, কোন একটার কথা বলতেছেন আমি, যেহেতু যেই আসতেছে সে ওই বস্তা বস্তা গণতন্ত্র দিয়ে দেশ চালাচ্ছে, যেহেতু আল্লাহর বিধান সামনে রাখতেছে। আল্লাহর বিধান সামনে রাখতেছে না, কি চলবে? কোত্থেকে নিরাপত্তা দেবে? সর্বোচ্চ জিম্মাদার যারা দেশে, তারা নিজের নিরাপত্তা নিয়ে সবচেয়ে পরেশান। নিজের নিরাপত্তা নিয়ে আমাকে কে নিরাপত্তা দিবে? এই লোকটা জাতির জন্য কি করবে? এই হলো গণতন্ত্র। এই হলো গণতন্ত্র। এর হেডকোয়ার্টার যেখানে আমেরিকা, হেডকোয়ার্টারে সব আবাসিক হোটেলে লেখা আছে যে আপনি কমপক্ষে
$50-100 পকেটে না নিয়ে হোটেল থেকে বেরোবেন না। হোটেলগুলোতে লিখে রাখছি ডলার না নিয়ে বের হবেন না, আপনার জানের নিরাপত্তার জন্য। যে কোনো সময় একটা কালাইয়া হুন্ডা নিয়ে আপনার গাড়ির সামনে আসবে, এসে হাত বাড়াই দিলে ওই সেকেন্ডে আপনাকে ওই ডলার পেশ করতে হবে তার খেদমতে, ওই কালাইয়ার খেদমতে। দেরি করবেন সাথে সাথে আপনাকে গুলি করে চলে যাবে। উদাহরণ, এই কালাইয়াগুলোকে কন্ট্রোল করতে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। এই জন্য আপনার যান বাঁচানোর জন্য হোটেলে লিখে রাখছে, তো ওদের ফিসটা আপনি পকেটে রাখবেন সবসময়। আমরা ওদের থেকে আপনাকে বাঁচাইতে অক্ষম। এই মানব রচিত আইন এই অবস্থা, কিন্তু আল্লাহ তৈরি আইন একটা শাস্তি জারি করলে দেখা যাবে যে 10 বছরের মধ্যে আর কেউ খুন হয় নাই, কোন চুরি হয় নাই, হাত কেটে দিলে, ডাকাতদেরকে শাস্তি দিলে অন্তত বহু বছরের মধ্যে আর ডাকাতে হবে না। আল্লাহর আইনের তাসির আলাদা। যাই হোক, আমি বলতেছিলাম যেগুলো বিভিন্ন পরিস্থিতি, এই ব্যাপারে আমার বয়ান কম হয়। তাছাড়া আমি কোন রাজনীতিবিদ না, আমি কোন দল করি না, গণতন্ত্র নামে কোন দল করা আমি জায়েজ মনে করি না। তাই আপনি তার সাথে যত ইসলাম লাগান, ওটা ইসলাম হবে না। আপনি কি জবরদস্তি একটা জিনিসকে ইসলাম বানাইতে পারবেন? আগের থেকে ইসলাম না। গোলাম আজম ভাষণ দিছিল, আমরা গণতন্ত্র উদ্ধার করার জন্য জিহাদ ঘোষণা করলাম। আরে কুফরি তন্ত্র, কুফরি তন্ত্রের জন্য জিহাদ কিভাবে হয়? জিহাদ তো ইসলাম কায়েম করার জন্য হয়। এত বড় বকলম, কুফরি কায়েম করার জন্য সে জিহাদ ঘোষণা করছে। এর হল আমাদের দেশে বিভিন্ন ইসলামী দলের নেতা। এই জন্য ইসলামী অন ইসলামী কোন দলের আমি সদস্য না। আমি মনে করি ইসলামে যদি কোন রাজনীতি থাকে সেটা দিনের দাওয়াত, সেটা দিনের তালিম, এটা ইসলামী রাজনীতি। এইটার উপর আল্লাহ তাআলা রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়ার ওয়াদা করছে। যাই হোক, আমি যে বয়ানটা শুরু করছিলাম হজের শিক্ষা, বলেছিলাম যে তালবিয়ার মধ্যে 2 বার আসছে লা শারীকা লাক, তালবিয়ার মধ্যে 2 বার আসছে। এর দ্বারা ইঙ্গিত হয় কোনটা 2 বার না বলে এটা 2 বার বলল লা শারীকা লাক। তাহলে শরিয়াতে এর থেকে গুরুত্বপূর্ণ আর কিছু নেই যে তোমার ঈমানকে শিরিক থেকে খালি করো, তোমার ঈমানের মধ্যে যেন শিরিক মিশানো না থাকে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। কোন লোক যদি তার ঈমানকে শিরক মুক্ত করতে পারে, তার আমল যাই থাকুক, সে বেহেশতে যাবে। পয়লা চান্সে না হোক দ্বিতীয় চান্সে বেহেশতে যাবেই। কিন্তু ঈমানের মধ্যে যদি শিরক থাকে, যত বড় নামাজি হোক, যতবার হজ করুক, যত মসজিদ কায়েম করুক, যত মাদ্রাসা কায়েম করুক, তার ঈমানের মধ্যে যদি শিরক থাকে, তো এই লোকটা কোনো দিন বেঁচতে যাবে না, তার নামাজ কোনো কাজে আসবে না।
তার কোরআন তেলাওয়াত কাজে আসবে না, তার হজ যাকাত কোনো কাজে আসবে না, তার মসজিদ বানানো কোনো কাজে আসবে না, মাদ্রাসা বানানো কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। ইমানের সাথে শিরক থাকলে তার ইবাদত যে আমল নামায় লেখা হবে, লেখাই হয় না। আমল নামায় তখন লেখা হয়, আমাদের ভালো ভালো আমল করি, ওটা আমল নামায় তখন লেখা হয় যখন আমাদের ঈমান শিরক মুক্ত হবে। শিরক সহ যেটা, ওটা আপনি আমি ঈমান বলতে পারি, ওটা ঈমান না। আর ঈমান যখন না, তো কোন আমল তার লেখা হবে না। কাফেররা কত ভালো ভালো কাজ করে, আমাদের দেশে কত ব্রিজ বানাই দেয়, কত কিছু করে, কিন্তু তাদের আমল নামায় কোনো সওয়াব আসবে না। কেন? ঈমান নেই। দুনিয়াতে তাদের সুনাম হবে, তাদের রাজত্ব দীর্ঘায়িত হবে, তাদের মাল বাড়বে, যা দেওয়ার আল্লাহ দুনিয়াতে দিয়ে দিবে তাদেরকে। সব লেখা হবে না, আখিরাতে পাবে না। সব লেখার মানে তো আখিরাতে পাওয়া, আখিরাতে পাবে না। এই জন্য শরিয়াতে এই বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের এই বিষয়টার উপরে সবচেয়ে গুরুত্ব দিতে হবে, যে আমাদের ঈমানের মধ্যে শিরক মিশানো আছে কিনা। ইসলামের নামে একটা ফিরকা শিয়া, ইরানের এই শিয়া, পাকিস্তানেও আছে। কায়েদে আজম শিয়া ছিল, আমাদের বাংলাদেশেও শিয়া আছে, তবু কম। ধানমন্ডি আছে, ইরানের একটা অফিস, নাম দিচ্ছে ইসলামিক কালচারাল সেন্টার। ইসলাম কোথেকে আসলো? ইসলামের নামের একটা দল শিয়া, কিন্তু ইসলাম কোথেকে আসলো? সারা দুনিয়ার উলামারা ফতোয়া দিচ্ছে কাফের। কেন ফতোয়া দিল? তারা আমাদের কোরআন শরীফকে মানে না। তারা বলে অরিজিনাল কোরআন হইতে হলে 17,000 আয়াত থাকতে হবে, আর এই কোরআনে 6,000। এই একটা শিরকি আকীদা। আর একটা কথা, তারা 12 ইমাম মানে, 12 নম্বর ইমাম নাকি সেই অরিজিনাল কোরআন শরীফ নিয়ে এরাকের এক গুহার মধ্যে বসে আছে। হ্যাঁ, সেই গুহার নাম সুররামান রা। এই যে 12 ইমাম মানে, এদের ব্যাপারে তাদের বিশ্বাস যে 12 ইমাম নিষ্পাপ, গায়েব জানে, কোরআনের যে কোনো হালালকে উল্টে হারাম ঘোষণা করতে পারে। হালালকে হারাম, আর হারামকে হালাল ঘোষণা করতে পারে। এবং তাদের এত বড় উচ্চ মর্যাদা, কোন নবী রসুল ওই ইমামের কাছেও যেতে পারবে। এই আকীদার কারণেও তারা কাফের হয়েছে। এই আকীদা বিশ্বাসের কারণেও তারা কাফের হয়েছে। আর এক ফিরকা কাদিয়ানি, ওরা বলে আমরা আহমদী মুসলমান, কাফের। এদের ঈমান নষ্ট হলো কিভাবে? তারা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানে না। তারা গোলাম আহমদ নামে এক ব্যক্তিকে নবী মানে। আমাদের নবীর পরে যে আবার নবী আসে, তাহলে আমাদের নবী কি শেষ নবী থাকে? কোরআনের 100 আয়াতে আছে আমাদের নবী শেষ নবী।
200 সহিহ হাদিসে আছে আমাদের নবী শেষ নবী, তারপরে আর কোন নবী আসবে না। এর একটা দলিল যথেষ্ট ছিল, কোরআনের একটা আয়াত যথেষ্ট, 100 আয়াত সেখানে। কাদিয়ানি যারা আহমদী মুসলমান দাবি করে, দিনাজপুর তাদের বিশাল শহর আছে আহমদনগর, কাদিয়ানিদের। এরা এই আর একজনকে নবী মানার কারণে, এই একটা বিশ্বাস উল্টাই দেওয়ার কারণে কাফের হয়ে গেছে, কাফের হয়ে গেছে। লামাযহাবী একটা ফেরকা আছে মুসলমানদের মধ্যে, লামাযহাবী। এরা আমাদেরকে বলে আমরা আবু হানিফাকে মাইনে মুসলিম হয়ে গেছি, আবু হানিফা রহমাতুল্লাহকে মাইনে আমরা নাকি মুসলিম হয়ে গেছি। আমরা কি ওনার নবী মানছি? কোরআন হাদিসের জটিল বিষয়গুলো উনি সাহাবায়ে কেরাম থেকে হল করে যে লিখে গেছেন সেটা মানি। উনি 10 জন সাহাবীকে পাইছেন। হাদিস অনেকগুলো বাহ্যিক ভাবে সংঘর্ষপূর্ণ, হাদিস সংঘর্ষপূর্ণ, কেমনে আমল করবেন? উনি 10 জন সাহাবীকে পাওয়ার ধরুন এগুলো ঠিক করে দিচ্ছেন, এটা আগে এটা পরে, এটা রহিত হয়ে গেছে, এটা আগে এটা পরে, আগেরটা কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। ওনাকে তো নবী মানি না আমরা। এই লামাযহাবেরা আমাদেরকে মুশরিক বলছে, অথচ তারা হাদিস অস্বীকার করে তারা তাদের ঈমান নষ্ট করছে। তাদের সামনে আপনি যে কোনো হাদিস পেশ করবেন, প্রশ্ন, তারা প্রশ্ন করবে তো বুখারীতে আছে, আপনাদের না বুখারীতে না, এটা মুসলিম শরীফ আছে, এটা যায়িফ। যে কোনো হাদিস পেশ করবে, যদি বুখারী না কইতে পারেন যায়িফ। এই পাইকারি হারে যায়িফ বলে হাজার হাজার হাদিসকে তারা অস্বীকার করছে। ওদেরকে জিজ্ঞেস করেন যে একমাত্র বুখারীর সহিহ হাদিস, বুখারী মানতে হবে, মুসলিম মানা যাবে না, এর হাদিস দেখাও। এই লামাযহাবী তথাকথিত আহলুল হাদিস তাকে বলেন বুখারী মানতে হবে, এর দলিল কি? আল্লাহ রাসূল কোন জায়গায় বলে গেছে একমাত্র বুখারী মানো, ওটা বগলে রাখো, আরগুলো অস্বীকার করো? এরা বুখারীর দোহাই দিয়ে হাজার হাজার হাদিসকে অস্বীকার করছে, অস্বীকার করে নিজের ঈমানকে নষ্ট করছে। আর উল্টা আমাদেরকে বলতেছে আমরা শিরক করছি, আমরা বেঈমান হয়ে গেছি। মোহাম্মদপুর একটা মসজিদ আছে, আল আমিন মসজিদ, পুরাতন থানার এখানে। এখানে এদের মাসিক মাহফিল হয়। এক এক বেহুদা দাঁড়ায়, দাঁড়ায় বলে আমি মুসলমান হয়েছি, 2 মাস আগে মুসলমান হয়েছি। তো কেউ জিজ্ঞেস করে আপনি আগে কি ছিলেন? 2 মাস আগে যে মুসলমান হইলেন, আগে কি ছিলেন? বলে আগে আমি হানাফি ছিলাম, এখন মুসলমান হয়েছি। চিন্তা করেন এদের অবস্থা। এই মতবাদটাকে ব্যাপক করার জন্য আমেরিকান গভর্নমেন্ট বিলিয়ন বিলিয়ন ডলার বরাদ্দ করছে, বিলিয়ন বিলিয়ন ডলার বরাদ্দ করছে। তো মুসলমানদের ভিতরে এই মতবাদটা চালু করো, তাহলে তারা হাদিস অস্বীকার করবে, নিজেরাই ধ্বংস হবে, নিজেরাই ধ্বংস হবে। এবং এই মতবাদ যে চালু করে গেছে, এই লামাযহাবী মতবাদ, মোহাম্মদ হুসাইন বাটালভি যে ইংরেজদের থেকে আহলুল হাদিস নামটা পাস করাইছিল, মঞ্জুর করাইছিল, সে তার পত্রিকায় ইশাআতুস সুন্নাহ পত্রিকায় 25 বছর এই মতবাদ প্রচার করার পরে 25 বছরের মাথায় সে লিখছে তার পত্রিকায়, আমার 25 বছরের অভিজ্ঞতা।
যে ইমানের গণ্ডি থেকে কেউ যদি সহজে বের হয়ে যেতে চায় ইমানের গণ্ডি থেকে, এর জন্য সবচেয়ে সহজ রাস্তা আমাদের এই লামাযাবি মতবাদ গ্রহণ করা, আহলুল হাদিসের মতবাদ গ্রহণ করা। যে চালু করছে আল্লাহ তার মুখ দিয়ে তার পত্রিকায় এই বয়ানটা দেওয়া হয়েছে, তার মুখ দিয়ে 25 বছরের মাথায় এই বয়ানটা দেওয়া হয়েছে। ইমানের গণ্ডি থেকে বের হওয়ার সবচেয়ে সহজ রাস্তা এটা। কারণ যুগ যুগ ধরে চলে আসছে দুনিয়ার সমস্ত মুসলমান 4 মাযহাবের কোন একটা মাযহাব মানে, 4টা মাযহাব মানে একটা মসজিদে আসার 4টে দরজা, যেটা দিয়ে ঢুকবেন মসজিদে ঢুকবেন, সবাই মেনে আসছে। কেউ কারো বিরুদ্ধে কথা বলে নাই, হানাফি শাফির বিরুদ্ধে বলে নাই, সব মাযহাব ঠিক। মালিকিওয়ালা আমাদের বিরুদ্ধে বলে নাই, আমরা মালিকিওয়ালার বিরুদ্ধে বলে নাই, সব ঠিক, সবগুলো সুন্নাত। এই গ্রুপটা যখন দাঁড় করালো ইংরেজরা, এরা এই 4 মাযহাবওয়ালাদেরকে কাফের ফতোয়া দিচ্ছে, কাফের ফতোয়া দিচ্ছে এবং ইংরেজদের পক্ষে ফতোয়া দিচ্ছে। সমস্ত হক্কানি উলামায়ে কেরাম কইছে যে হিন্দুস্তান দারুল হারব হয়ে গেছে, দারুল হারব, কাফেরদের ভূমি। এখানে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ, ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ ফতোয়া দিছে। তখন এই মোহাম্মদ হোসেন পাটলবি এই ফতোয়া দিছে ইংরেজরা যে আমাদের দেশ দখল করছে, এরা আল্লাহর বিশেষ রহমত, রহমত, এদের বিরুদ্ধে জিহাদ করা হারাম, হারাম, এই ফতোয়া দিছে। আর গোলাম মোহাম্মদ কাদিয়ানি তো 50 আলমারি বই লিখছে ইংরেজের পক্ষে, ইংরেজের বিরুদ্ধে কিছু বলা যাবে না, 50 আলমারি বই লিখছে গোলাম মোহাম্মদ কাদিয়ানি। চিন্তা করেন, 3টা বললাম, এটা এক এক ভাবে ইমানকে নষ্ট করছে। আর আমরা যারা মাযহাব মানি, এটা তো ঠিক আছে, মাযহাব মানা ঠিক, কিন্তু আমাদের অনেক ইমান খারাপ করছে কিভাবে? তারা ওই এশকে রসুল দেখাইতে দেয়, রসুলের মহাব্বত দেখাইতে দেয়, হ্যাঁ, রসুল্লাহকে আলেমুল গায়েব, গায়েব জাননেওয়ালা বিশ্বাস করছে। তা আল্লাহর গুণ রসুলের জন্য সাবেত করলে শিরক। হাজির নাজির, সর্বত্র হাজির নাজির আল্লাহর গুণ, আল্লাহ ছাড়া কারণ নেই। এটা রসুলের জন্য সাবেত করলে এই গুণের মধ্যে আল্লাহর সাথে রসুলকে শরীক করা হলো, এটার নাম শিরক। হাজির নাজির, সে বেঈমান হয়ে গেল। হাজির নাজির হইলে মা আয়েশা সিদ্দিকাকে মুনাফিকরা যখন জিনার তোহমাত দিছিল, অপবাদ দিছিল, তো নবীজি 1 মাস পেরেশান কেন ছিলেন? হাজির নাজির তাহলে তিনি দেখতেন না, না আমার বিবি কোনো জিনা করে নাই, তো মুনাফিকদের কাজ করছে, 1 মাস পেরেশান। এমনকি মা আয়েশাকে বলছেন, দেখো যদি ভুল হয়ে থাকে আল্লাহর কাছে তওবা করো, এই কথা পর্যন্ত বলছে। মা আয়েশা বলছে আমি রসুলের এই কথার দ্বারা এত কষ্ট পাইছি যে আর কোন কথার দ্বারা এত কষ্ট পাইনি। এই কথার মধ্যে ইঙ্গিত আছে যেটা হইলে হইতেও পারে, হইলে হইতেও পারে, এটা ইঙ্গিত আছে। সবচেয়ে কষ্ট পেয়েছে। এরপর আসমান থেকে 18 পারা যে সূরা নূর আল্লাহ নাযিল করছেন, করে মা আয়েশার পবিত্রতা বয়ান করছেন 1 মাসের মাথা। তখন আল্লাহ রাসূল ক্লিয়ার হয়েছেন যে না, মুনাফিকদের কাজ আছে। হাজির নাজির হলে এই ঘটনা ঘটলো কেমনে? হাজির নাজির হলে ইহুদিরা দাওয়াত করে 20 মিশানো গোস্ত খাওয়াইলো কেমনে? জিব্রাইলের আসে বলতে হলো হুজুর তাড়াতাড়ি ফেলেন, এই গোস্ত মুখের থেকে ফেলেন, এর মধ্যে বিষ দেওয়া হয়েছে। হাজির নাজির হলে আগে বুঝছেন না, এটা শিরকি আকীদা। অনেকে নিজের পীর সম্পর্কে এরকম মনে করে, পীর সম্পর্কে আমার উপরে যে কোনো বিপদ আসলে আমার খাজা বাবা, ওনাকে বলা লাগবে না, উনি নিজে এটা বুঝে আমাকে ওখান থেকে কি করবেন,
উদ্ধার করবে। শিরক, তার ঈমান নষ্ট হয়ে গেছে। যারা রসুল গায়েব জানে না, ওরা খাজা বাবা গায়েব জানে। খাজা বাবা কোন গাঁজাখোর হবে, গাঁজাখোর গায়েব জানে। এইভাবে আমাদের ঈমান নষ্ট হয়েছে। এছাড়া আরো বিভিন্ন রকম কথা আমরা বলি, শরিয়াত নিয়ে মজাক করি। এইটা আইন পাশ করা হইতেছে, আইন হয়েছে কিনা জানি না, যে মেয়েরা বোনেরা ভাইদের সমান পাবে যদি আইন পাশ করা হয়। যারা পাশ করবে তারা সব বেঈমান হয়ে যাবে। এটা কোরআনের বিরুদ্ধে, কোরআনের হস্তক্ষেপ। যারা সমর্থন করবে তারা সব বেঈমান হয়ে যাবে। কোরআন এবার হস্তক্ষেপে এই আইন কোরআনের উপর হস্তক্ষেপ। আর একটা আইনের কথা শুনতেছি, আন্তঃধর্ম বিয়ে। বিয়ে করার জন্য দুজন মুসলমান হওয়া শর্ত না। কাজে কোন মুসলমান যদি হিন্দু মেয়েকে বিয়ে করে, কোন হিন্দু ছেলে যদি মুসলমানের মেয়ে বিয়ে করে, এটা সরকারিভাবে বৈধ করা হইতেছে। এই আইন যারা পাশ করবে সব বেঈমান, একটারও ঈমান নেই। যে পাশ করবে, যারা যারা জড়িত, আর যারা সমর্থন করবে বা এরকম বিয়ে করবে, মুসলমান সরাসরি হিন্দু মেয়েকে বিয়ে করতেছে, আর হিন্দু মুসলমান মেয়েকে বিয়ে করতেছে, ওই মেয়েটা বেঈমান হয়ে যাবে। হিন্দু তো বেঈমান আছেই, ও আর কি বেঈমান হবে। কিন্তু যে মেয়েটা ওর সাথে বিয়ে বসতে রাজি হইল, ও কি হয়ে গেছে? বেঈমান হয়ে গেছে। মুসলমান কিভাবে বেঈমান হয়? শিরক, আইন পাস করা এটা আল্লাহর অধিকার। তাহলে শিরকটা কিভাবে হলো? আইন দেওয়া কার অধিকার? সৃষ্টি তার, আইন তার। আর কেউ সৃষ্টি করে নাই, কারো আইন চলবে না। মানুষকে আল্লাহ করছে আমার আইনগুলো তোমরা বাস্তবায়ন করো। আমার আইনের বিরুদ্ধে আইন তৈরি করার তোমাদের কোন অধিকার নেই। কোরআনের বিরুদ্ধে আইন তৈরি করা হয়েছে। তারপরে বিভিন্ন দলের লোকেরা অনেক সময় মন্তব্য করে, পাতি নেতারা, আমি এই কথা যে মানছি, আমার নেতার কথা, আমার নেত্রীর কথা আমি ইবাদত হিসেবে মানছি, এও বেঈমান হয়ে গেছে। তাহলে তার নেতা খোদা না হলে তার অর্ডার কেমনে ইবাদত হলো? পরিষ্কার পত্রপত্রিকায় বিবৃতি দিচ্ছে যে আমার নেতার এই কথাটা আমি মানছি, এটা ইবাদত হিসেবে মানছি আমি। সব শিরক। শরিয়াত নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য চলে না। আমার কাছে ফতোয়া নিতে আসছে এক মহিলা, তার স্বামী তাকে 3 তালাক দিচ্ছে, দিয়ে আবার তার কাছে গেছে। তো মহিলাটা একটু দিনদার, সে রাগ হয়ে গেছে, আরে তালাক দিচ্ছ 3 তালাক, আমার কাছে সরো, রাগ হয়ে গেছে। তো সরে না, তুমি কি শরিয়াত মানো না? তো এই বেটা কিন্তু শরিয়াত কি জিনিস দেখে খাইতে হয় না মাথায় দিতে হয়? শরিয়াত কি খাইতে হয় না মাথায় মারতে হয়? কি শরিয়াত নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য হলো না? হ্যাঁ, বেঈমান হয়ে গেছে, তার ঈমান নষ্ট হয়ে গেছে। সে কোন মুসলমান মেয়েকে আর বিয়ে করতে পারবে না যতক্ষণ সে নতুন করে ঈমান না আনবে। শরিয়তের কোন বিষয় নিয়ে আপত্তি করলে, তুচ্ছ তাচ্ছিল্য করলে, ঠাট্টা মজাক করলে, ওই সেকেন্ডে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়। এইভাবে আমরা যারা মাযহাব মানি, আমরা বিভিন্ন দিক দিয়ে আমাদের ঈমানকে বরবাদ করতেছি এলেম না থাকার জন্য। এই জন্য আমি বারবার আপনাদেরকে তাকিদ করছি,
আমার লেখা কিতাবুল ঈমান এখানে পাওয়া যায়। এটাকে আপনারা বারবার পড়েন, প্রত্যেকে নিজের ঘরের মধ্যে তালিম করেন। কিচ্ছু না হোক, ইমানটা সহিশুদ্ধ হয়ে থাকে। ইমানটা সহিশুদ্ধ হয়ে গেলে ইনশাআল্লাহ তার বেহেশতে যাওয়ার একটা না একটা সুরত হবেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তালবিয়ার যে শিক্ষা আল্লাহ শরীক আল্লাহ এর থেকে শিরক মুক্ত ঈমান হাসিল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।